হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 2 এর প্লেইং উইথ ওয়ার্ডস এর 2.2 2.10 এর যে অ্যাক্টিভিটিসটা আছে কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথম ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে কি বলছে, লেটস রিফ্লেক্ট ইউর লার্নিং ফ্রম দিস ইউনিট। এই ইউনিটে আমরা যা কিছু শিখেছি তার রিফ্লেকশনটা হবে এখন। কি রিফ্লেকশন করতে হবে? ইউ হ্যাভ লার্ন মেনি ওয়ার্ডস। এখান থেকে তুমি অনেক ওয়ার্ড শিখেছো, এন্ড দেয়ার বিশেষ করে সিনোনিম শিখেছো, অ্যান্টোনিম শিখেছো। নাও প্রিপেয়ার দ্য পোস্টার ইন গ্রুপে তোমাকে 5-6 জনের গ্রুপে তোমাকে কি করতে হবে, একটা পোস্টার ডিজাইন করতে হবে। ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস ইউনিট। এই ইউনিট থেকে তুমি যা কিছু শিখেছো, যত শব্দ, সিমিলার ওয়ার্ড, রুট ওয়ার্ড, সাফিক্স, প্রিফিক্স, যা কিছু শিখেছো, অ্যান্ড রাইট দেয়ার সিনোনিম। তুমি যে ওয়ার্ডটা লিখবে সেটা সিনোনিম লিখতে হবে, অ্যান্টোনিমস লিখতে হবে। ফাইনালি হ্যাং ইট অন দ্য ওয়াল। স্কুলের ওয়ালে হ্যাং করতে হবে। এভাবে আমরা বিশেষ করে বিভিন্ন ওয়ালে বিভিন্ন কাজ করে তারপরে ওয়ালে ঝুলিয়ে দিই। তো স্বাভাবিকভাবে মানে টেক্সটের ব্যানারগুলো মূলত এরকমই হয়। তো এখানে যেহেতু সমার্থক শব্দ বা বিপরীত শব্দ দিয়ে আমাদের করতে বলছে, সেক্ষেত্রে আসলে এইভাবেই পোস্টার ক্রিয়েট করা কতটুকু পসিবল সঠিক জানা নেই। যদি এটা কোনো হিস্টোরি বা কোনো ঐতিহাসিক কোনো বিষয় হইতো তাহলে হয়তো এইভাবে ডিসপ্লে করা যেত, বা শুধু ওয়ার্ড হইলে, নতুন ওয়ার্ড হইলে এইভাবে ডিসপ্লে করা যেত। যাই হোক, এগুলো যেহেতু আমাদের সিনোনিম অ্যান্টোনিমস এর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এই লেসন থেকে অনেকগুলো ওয়ার্ড শিখেছি। তো এই এতগুলো ওয়ার্ড তো দেওয়া সম্ভব না। আমরা মোটামুটি খুঁজে খুঁজে যে ওয়ার্ডগুলা বিভিন্ন আলোচনায় আসে নাই সেগুলো আমরা কি করতে পারি, শিখতে পারি। তো এখানে আমি একটা পোস্টার ডিজাইন করেছি, সেটা হচ্ছে যেমন টাইমলি। এই টাইমলির বিপরীত শব্দ হচ্ছে আনটাইমলি। তারপরে ডিসকোয়ালিফাইড, কোয়ালিফাইড। আবার আমরা চাইলে সিনোনিম অ্যান্টোনিমস ছাড়াও আমরা লিখতে পারি যে আমরা একটা জায়গায় লিখতে পারি কি প্রিফিক্স। আমরা প্রিফিক্সের তালিকা করতে পারি। আবার আমরা আরেকটা কলাম করতে পারি সাফিক্সের। সাফিক্স না হয়ে এখানে আমরা রুট ওয়ার্ড দিতে পারি, মানে অন্যান্য কলামে আমরা যেভাবে করেছিলাম আমরা রুট ওয়ার্ড দিয়ে করতে পারি। তারপরে আরেকটা কলাম দিয়ে আমরা করতে পারি সাফিক্স দিতে পারি। সাফিক্স সাফিক্স দেওয়ার পরে আমরা দিতে পারি কি নিউ ওয়ার্ড। কি দিতে পারি? প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স, নিউ ওয়ার্ড। হ্যাঁ, এভাবে দিতে পারি। নিউ ওয়ার্ড দেওয়ার পরে নিউ ওয়ার্ড, আমরা চাইলে নিউ ওয়ার্ডের পরেও আমরা কি করতে পারি, আরেকটা এটার অ্যান্টোনিমস দিতে পারি, মানে নিউ ওয়ার্ডের আবার বিপরীত শব্দ দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি, আমরা পোস্টার ডিজাইন করতে পারি। তো যাই হোক, আমি এভাবে একটা ডিজাইন করেছি। এটা আপনাদের মতো আপনারা যে কোনো ভাবেই পোস্টার ডিজাইন করতে পারেন। বিশেষ করে এই প্যাসেজ থেকে আমরা যে ওয়ার্ডগুলো শিখেছি, যেমন অনলাইন ক্লাসেস এর বিপরীত শব্দ হচ্ছে অফলাইন ক্লাসেস। প্রিফিক্স এর বিপরীত শব্দ হচ্ছে সাফিক্স। সিমিলারিটি এটার বিপরীত শব্দ ডিসিমিলারিটি। টাইনি এর বিপরীত শব্দ হচ্ছে বিগ। অ্যাডভান্টেজ এর বিপরীত শব্দ ডিসঅ্যাডভান্টেজ। তারপর ক্রিয়েট এর বিপরীত শব্দ ডেস্ট্রয়। সাপোর্টিভ, আনসাপোর্টিভ, কেয়ারফুল, কেয়ারলেস, বিফোর, আফটার। তারপর হচ্ছে অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। এই হচ্ছে ছোট পরিসরে পোস্টার ডিজাইন। তো বিভিন্ন গ্রুপ বিভিন্ন পোস্টার ডিজাইন করে সেগুলা ওয়াল লাগাবে। ওকে, তো এই ছিল সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 2 এর সর্বশেষ আলোচনা। আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 সবগুলো ভিডিও আপলোড করেছি। আপনারা যারা মিস করেছেন, আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ইংরেজি ভিডিও আপলোড করে থাকি। আপনি চাইলে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।